আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও বাচ্চাদের নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি বাচ্চাদের 7 মাসের পর থেকে কিন্তু দিতে পারবেন। চিড়ে ও আপেলের পরিজ। এই খাবারটা আপনারা ব্রেকফাস্টে খাবার হিসেবে দিতে পারেন, আর এই খাবারটা খুব সহজেই কিন্তু হজম হয়ে যায় শিশুদের। তো এখানে লাগছে চিড়ে আর একটা মাঝারি সাইজের গোটা আপেল। এখানে আমি চিড়েটা লাল নিয়েছি, আপনারা অবশ্য লালটা নেওয়ার চেষ্টা করবেন, তবে যদি না পান তাহলে কোনো প্রবলেম নেই, সাদাটাও নিয়ে নেবেন। চিড়েটা আমি পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে অনেকবার ধরে ধুয়ে নেব, যাতে কাঠি বা অন্য কিছু না থাকে। খুব ভালোভাবে পরিষ্কার করে কিন্তু চিড়েটা ধুয়ে নিতে হবে। তারপর আমি এই যে আপেলটাকে খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিড়ের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন থাকে, তাতে বাচ্চারা কিন্তু অনেক এনার্জিও পায়। চলুন তাহলে রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি একদম চলে এলাম গ্যাসের কাছে, আর এই যে হাঁড়িতে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। একটু জলটা বেশি পরিমাণে নেবেন। জলটা ফুটে উঠলেই আমি আপেলগুলো ফার্স্টে দিয়ে দেব। তারপর আপেলটাকে খুব ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য। আপেলটা সেদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য আপেলটাকে আমি আগে দিয়ে দিয়েছি। তো আপেলটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে আমি যে চিড়েটা ভেজানো ছিল সেই চিড়েটাকে এবার আপেলের মধ্যে দিয়ে দেব। তারপর চিড়েটার আপেলটা খুব ভালোভাবে নেড়ে সেটাকেও ঢাকা দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। চিড়েটা সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, আপেলটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। চেষ্টা করবেন শিশুদের খাবারে প্রতিদিন হলেও একটা করে আপেল দিতে। আপেল সেদ্ধই হোক বা চিড়ের সঙ্গে এভাবে আপেলই হোক, আপেলটাকে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আপেলের মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে, যেমন ফাইবার, কার্বোহাইড্রেট, অনেক কিছুই থাকে। এটাতে কিন্তু শিশুদের অনেক এনার্জি দেয়। সারাদিনে শিশুকে অন্তত একটা হলেও ফল দিলে খুব ভালো হয়। এখানে চিড়েটা আর আপেলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিড়েটাকে আর আপেলটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এখানে একদম তৈরি হয়ে গেল অ্যাপেল পরিজ। তো এখানে আপনারা চাইলে ন্যানপ্রো অ্যাড করতে পারেন, তবে আমি অ্যাড করিনি। চাইলে এখানে আপনারা একটা খেজুরও মিষ্টির জন্য দিতে পারেন। যদি খুব ছোট শিশু হয়ে থাকে তাহলে আপনারা এই পর্যায়ে যে ব্যাটারটা তৈরি করলেন সেটা মিক্সারে একটু পেস্ট করে নিলে খুব ভালো হয়। তবে আপনার বাচ্চা যদি 8 থেকে 9 মাসের বড় হয় তবে এই পর্যায়ে যেমন আছে সেভাবেই খাওয়াতে পারেন। এভাবে চিড়ের সঙ্গে কিন্তু আরও অনেক কিছু খাওয়ানো যায়। চিড়ের সঙ্গে কলা, চিড়ের সঙ্গে দুধ, আরও অনেক কিছু রেসিপি বানানো যায়। সেগুলো আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর সেগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।